এই লালু দেশের জেড ক্লাস সিনেমার দুনিয়ায় নতুন সংযোজন গোয়ার, যার শ্রেষ্ঠাংশে আছেন আমি রাসেল মিয়া। বান্দা তার আগে বানাইছিল, এটা সুপার ডুপার ফ্লপ হওয়ার পর বান্দা নতুন করে তৈরি করে গোয়ার একদম ব্যতিক্রমধর্মী এবং উন্নত মানের কাহিনী, যেখানে বান্দা প্রথম মানুষ হিসেবে হাত দিয়ে ভায়োলিন বাজিয়ে গ্রিনিস ওয়ার্ল্ড বুকে নাম লেখান। কিন্তু ভাইয়ারা সিনেমায় এমনটা ছিল না, যাকে পাপমুক্ত সিনেমা বলে ঘোষণা করা হয়। আসলে একটা পাপমুক্ত ছবি, আলহামদুলিল্লাহ। যেখানে বাংলা সিনেমায় নায়ক দৌড়াতে দৌড়াতে বড় হয়, সেখানে নায়ক খুন করতে করতে বড় হয়। দেখি কসকি মোমেন। শিশুকালে বান্দা এক ভাইয়ের ভুঁড়ি কাটে, বড় হয়ে বান্দা জনসম্মুখে ভুঁড়ি কাটে, আর ওনার এই ভুঁড়ি কাটা দেখে মানুষ আনন্দে হাততালি দেয়। এই ভাই ভয় পাইছে, কিন্তু কিছু টাকা পাওয়ার আশায় বান্দায় খেসমাইয়ের অ্যাক্টিং করতেছে, যা দেখে আপনার মুখ দিয়ে ওটো বের হবে। বান্দা যেহেতু লিজেন্ড, তার ফলস্বরূপ সে টি-শার্টে লিজেন্ড লেখে ঘুরে। তার ফলে সে সবাইকে মোটিভেশন লেকচার দিয়ে বেড়ায়। আপনার কাছে যেটা সেটা আপনি সহজে দিবেন না, এটা সহজে কেউ দেয় না আপনার কাছে। তাছাড়াও ছিল অজস্র গালাগালি, সবাই শুধু মারুফ ভাইয়ের ভাষা ব্যবহার করেন। নায়ক ভাই শুরু করেন। যার প্রডিউসার ছিলেন হেলেনা জাহাঙ্গীর, কিন্তু সে সেখানেই থেমে যায়নি, সে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তিনি দর্শকের মতো দাঁড়িয়ে থেকে অন্যের অভিনয় দেখেছেন। জানি না। স্বাভাবিকভাবে রক্তের রং লাল হলেও গোয়ারে রক্তের রং ছিল গোলাপি। প্রমাণ দাও। এই ভাইয়ের পেট কাটে গোলাপি রক্ত বের হয়, এই ভাইয়ের গলা কাটে গোলাপি রক্ত বের হয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। তোর রক্ত আমার জিহ্বায় লাগাইয়া কসম কাটলাম। ভাই প্লিজ আর যাই বলেন, এই গোলাপি জন্তুকে রক্ত বইলেন না। ঠিক আছে ঠিক আছে। সবচেয়ে অবাক লেগেছে মিশা সওদাগরকে দেখে। ইন্ডাস্ট্রিতে কোনো সিনেমা হলেই এই বান্দা আছে, সিনেমার মান কেমন তা ওনার কাছে কোনো পাত্তা পাই না, উনি শুধু চেক খুঁজে পেলেই হলো। কেসটা তুমি ধরেই ফেলেছো। গোয়ারে বান্দা আরঙের পাঞ্জাবি পরে হেঁটে আসে, ইয়াপুকে থাপ্পড় মারে, এই বাইকে লাত্তি, আর এই দুই বান্দাকে বগলের গন্ধ শুকায়। সবশেষ ইয়াপুর পেটে লাত্তি দিয়ে গোলাপি রং বের করে। হত্যার কোনো ক্লু কখনই ফেলে যায় না। কেমনে পাবেন? বান্দা জিব্রার নিচে ব্লেড নিয়ে আসে, তারপর তা শেপ করার খুরে লাগে জবাই দেয়। একটা প্রতিভা, বিরাট প্রতিভা। নায়িকা জলি প্রথমে লাটিমের মতো ঘুরতে থাকে, উষ্টাকে নায়কের উপর পড়ে, তারপর 3 বার ঘুরে তাকানো, তারপর নায়ক হাত তুলে ভাত খাইয়ে দেয়। তা দ্বারা প্রমাণ হয় নায়ক মানুষ খুন করলেও বউ ভালোবাসে। কি মোহব্বত! আহারে। এবার চিল্লাচিল্লির পালা। এসব সিনেমায় চিল্লাচিল্লি না থাকলে যেন জমেই না। ওরে পাইলে আমি 10 টুকরা করতাম, তুই আমার হাত থেকে বাঁচবি না। তো একটু মিলানোর চেষ্টা করছে, নায়ক হাত চুলকায়, হাতের ব্যবহার, হাতের ডায়লগ। এবার শেষের পর্ব দেখে মনে হচ্ছিল যার যেই সিনটা পছন্দ হয়েছে সেটার একটু অংশ কাইটা লাগাই দিছে। শুরু হয় দৌড়াদৌড়ি, তারপর লাত্তি, আবার দৌড়াদৌড়ি, এবার ঘুষি, টুটে কামড় দিয়া দিছে এক ঘুষি। আরে এই বাংলাদেশের ভারত সমাবেশে আপনারা বলুন এইসব সিনেমা কেন বানানো হয়? তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো গোয়ারে।